দেখো, নমস্কার আমার প্রিয় বন্ধুরা। আমার নাতনি আর আমরা দুজনে এসে গেছি ঝর্ণার কিচেনে। আমার সকল বন্ধুদের স্বাগত। আজকে আমার রান্নার নতুন তাল উঠেছে, আমি বাজার থেকে তাল কিনে এনেছি। আজকে তালের একটা রেসিপি দেখাবো, তালের রেসিপি বানাতে কী কী লাগছে, আমি কেমন করে বানাবো দেখো। এই দেখো, তাল নিয়ে চলে এসেছি। এবার তালটাকে ভেঙে নেব, কেমন করে ভেঙে ছাড়িয়ে ঘষে নেবো দেখাচ্ছি। দেখো, তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছে, দেখো ফেলেছি। এবারে আমি এমন করে দেখো, এবার তালের খোসাগুলো আমি এখানে আমাদের আর একটা তাল ভাঙা হয়ে গেছে, তাল ভেঙে ছেঁকে রাখা হয়েছে ছোটো ছোটো তাল। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আগে প্রথম। এই দেখো হয়ে গেছে, আবার একটা ছাড়াচ্ছি। ছাড়িয়ে ছাড়িয়ে খোসাগুলো একসাথে জায়গায় পাত্রে রেখে দিচ্ছে এইভাবে করে ছুরির মধ্যে। হয়ে গেছে ছাড়ানো, আর একটা বাকি ছাড়ানো হয়ে গেছে। এরকম করে চটকে চটকে নিচ্ছি, নরম হবে একটু, তাহলে লোদটা বেশি বেরাবে। ব্যাস, এবার আমি ঘষে নিচ্ছি তালটাকে বাকিগুলো। আর এর মধ্যে এভাবে আমি তালটাকে ঘষে তাড়াতাড়ি করে ঘষা হয়ে যায়, এভাবে করে খুব চটজলদি হয়ে যাবে। এই দেখো পড়ছে, দেখো এরকম করে করে আমি এটাকে ঘষে নেব। তাল দুটো ছ্যাঁকা হয়ে গেছে, আগে একটা দেখে দিয়েছিলাম ছ্যাঁকা, পরে দেখে দিলাম এই দুটো তালের আর ছোটো ছোটো তাল সাইজ, সে দুটো এতটা গোলা হয়েছে। এবার আমি গোলাটা মেখে আর কী কী লাগবে দেখো আমি দেখাচ্ছি। দেখো, চিনিটাকে আমি কড়াই পেলে একটু করে নিচ্ছি। এই এতটা আমরা 200 এখানে 250 চিনি আছে। আস্তে আস্তে নামিয়ে চিনি, একটু জল, আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে কটা বাতাসা দিয়ে দিচ্ছি, ডিমের বাতাসা। এই দেখো, চিনিটাকে লাল হয়ে গেছে। এবারে আমি তালটাকে ভালো করে মেখে নেবো। তালের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আগে। নারকেল, সুজি 1 বাটি, ময়দা, হালকা একটু ঘি দিচ্ছি, টেস্টটা ভালো উঠবে। দিয়ে একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে এবারে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো, আমার মাখা রেডি হয়ে গেছে। এইভাবে বেশি পাতলাও করিনি, শক্তও করিনি বেশি, এইভাবে করে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, এর মধ্যে পেঁয়াজ কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার তালের পাকাটা মেখে নিয়েছি, এবারে আমি তৈরি করব। এবারে এরকম করে করে তেলটা গরম হয়ে গেলে তেল পড়লে পরেরটা দেখাবো। এইভাবে করে দেখো, আমি ফুটো করে দিচ্ছি মাঝখান থেকে, দিয়ে এভাবে করে আমি
এই দেখুন আমি রেখে দেবো, দিয়ে দাও। এই দেখো কত সুন্দর করে ভাজছি, দেখো এই খুব সুন্দর করে করে এইভাবে আমি তুলে নিচ্ছি ভেজে ভেজে। এই দেখো আবার একটা ছেড়ে দিচ্ছি এরকম করে, এই দেখো দেখো আবার একটা ভেজে নিয়েছি এইভাবে করে। আরও একটা আমি এইভাবে বানিয়ে দিচ্ছি। দেখো সব এরকম করে সুন্দর সুন্দর করে সব কটা বানিয়ে নিচ্ছি আমি। এটাও আমার হয়ে গেছে। এইভাবে আমি তৈরি করবো সব এক একটা করে, এইভাবে করে সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগবে। দেখো এই করে করে আমি পুরো এটাই ভাজা হয়ে এসছে আমার। আরও একটা তৈরি করছি, এরকম করে গোল 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 করে করে নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে আমি একটু জলের হাতও দিয়ে দিলে সুন্দর হয়ে যাচ্ছে। এই তারপর থেকে একটা ফোটো মাঝখান থেকে, ব্যাস দেখো এইভাবে করে আমি ছেড়ে দিয়ে দিয়ে সব এগুলো আমি করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়ে গেল, সুন্দর একটা তালের রেসিপি। নতুন তাল উঠেছে বাজারে। রেডি হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। দেখো এটা আমার ছেলের পছন্দ। আমার ছেলে বলেছে আজকে মা এরকম করে বানাও, তাই আজকে বানিয়ে দিলাম। তাল কিনে বাজার থেকে নতুন। এই দেখো আমার তালের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, ভেজে তুলে নিয়ে এসেছি। দেখো এবার আমি একটু দেখে দিচ্ছি ভেঙে তোমাদের কেমন হয়েছে। আমার ছেলে তো দারুণ লেগেছে। আমার ছেলে গরম খেয়ে গিয়ে গেল, নাতনি খেয়ে নিল। এবার দেখাচ্ছি তোমাদের, দেখো যেমন সুন্দর খেতে দেখতে হয়েছে। দেখো ভিতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভিতরটা, এবং নরম কি সুন্দর সফট হয়েছে। দেখো এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে একদম। তো আমি একটুখানি তোমাদেরকে খেয়ে দেখছি। আমার ছেলেটা বলেছে খুব ভালো হয়েছে খেতে। দারুণ হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার ভিডিওটা তালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।